দেব নিবেদিত গানের আসরে। এক বিশাল রাজপ্রাসাদে বেড়ে ওঠা এক রাজকন্যা তার জীবন কাটানোর কথা রাজকীয় আভিজাত্য আর আরাম আয়েশে তিনি কিনা প্রাসাদের 4 দেওয়াল ছেড়ে গভীর জঙ্গলে হাতির মাহুত আর মৈশালদের সঙ্গে মিশে তাঁদের মুখের গান গাইছেন। অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, আজকের গানের আসরের শিল্পী অসমের গৌরীপুর রাজ পরিবারের সন্তান কিংবদন্তি লোকসঙ্গীত শিল্পী প্রতিমা বড়ুয়া ওরফে প্রতিমা বড়ুয়া পাণ্ডে। রাজকন্যা হয়েও তিনি সাধারণ মেহনতি মানুষের গানকে ভালোবেসেছিলেন এবং একটি নির্দিষ্ট অঞ্চলের লোকগান গোয়ালপাড়ার লোকসঙ্গীতকে বিশ্ব দরবারে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন। চলুন আজ তাঁর জীবনের এই অসাধারণ গল্পটি জেনে নিই। 1934 সালের 3রা অক্টোবর প্রতিমা বড়ুয়ার জন্ম কলকাতায়। গৌরীপুর জমিদারি এস্টেট গৌরীপুর রাজপরিবার অবিভক্ত আসামের গোয়ালপাড়া জেলার দ্বিতীয় বৃহত্তম জমিদারি এস্টেট এলাকা হিসেবে পরিচিত ছিল। সদর দপ্তর ছিল রাঙামাটি, পরে স্থানান্তরিত হয় গৌরীপুর শহরে। অসমের গৌরীপুর রাজপরিবারের সঙ্গে জড়িয়েছিল হাতির বিশাল বহর এবং হাতি শিকার, হাতি ধরার এক পুরনো ঐতিহ্য। হাতি ধরার প্রধানত 2টি পদ্ধতি ছিল। খেদ্দা, অপরটিতে ব্যবহার করা হতো দড়ির ফাঁস। খেদ্দা পদ্ধতিতে হাতির পালকে একটি নির্দিষ্ট বেষ্টনীর ভেতর তাড়িয়ে নিয়ে যাওয়া হতো। এই হাতি খেদানোর কাজকে বলা হয় ফান্দি, আর ওই বেষ্টনীর নাম ছিল গড়। হাতিগুলো ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই দরজাটি নামিয়ে দেওয়া হতো। ল্যাসো বা দড়ি দিয়ে হাতি ধরার পদ্ধতিটি ছিল বেশ ঝুঁকিপূর্ণ। এতে একটিমাত্র বুনো হাতিকে লক্ষ্য করে তার গলায় দড়ির ফাঁস ছুঁড়ে মারা হতো। এরপর আগে থেকেই পোষ মানানো কিছু হাতির সহায়তায় 2 দিক থেকে ঘিরে ফেলে সেটিকে কাবু করা হতো। প্রতিমার বাবা প্রকৃতিশচন্দ্র বড়ুয়া, সবাই লালজি বলে ডাকত, হাতি শিকারে যাওয়ার সময় ছোট্ট প্রতিমাকেও সঙ্গে নিয়ে যেতেন কচুগাঁও বা রাইমনার মতো গভীর জঙ্গলে। হাতি খেদানোর কাজে যুক্ত মাহুতদের কাছ থেকে প্রতিমা জীবনের অকৃত্রিম সুরগুলো শিখতে শুরু করেন। কোনো প্রথাগত তালিম ছাড়াই এইভাবে তিনি প্রান্তিক মানুষের গানগুলোকে নিজের করে নিয়েছিলেন। গোয়ালপাড়িয়া লোকগান বা গোয়ালপাড়া লোকগানের এই রত্ন হয়তো রাজবাড়ির গণ্ডিতেই হারিয়ে যেতেন, কিন্তু 1955 সালে ঘটে এক যুগান্তকারী ঘটনা। প্রখ্যাত শিল্পী ও সুরকার ভূপেন হাজরিকা গৌরীপুর রাজবাড়ির এক জলসায় উপস্থিত হন। সেখানে লাজুক স্বভাবের তরুণী প্রতিমার কণ্ঠে দোতারা, সারিন্দা, ঢোলক আর বাঁশির তালে গাওয়া খাঁটি মাটির গান শুনে তিনি মুগ্ধ হয়ে যান। বুঝতে পারেন এই জাদুকরী কণ্ঠই অসমের লোকগীতিকে এক নতুন দিগন্তে নিয়ে যাবে। ডক্টর ভূপেন হাজারিকার হাত ধরেই 1956 সালে এরা বাটর সুর নামের অসমীয়া চলচ্চিত্রে এই লোকগানের প্রথম ব্যবহার হয়। শোনা যায় প্রতিমার কাকা গৌরীপুর রাজবাড়ির আর এক কৃতি সন্তান প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা প্রমথেশচন্দ্র বড়ুয়া 1930-এর দশকে নাকি এই লোকসুর ভারতীয় চলচ্চিত্রে প্রথম প্রয়োগ করেছিলেন। কিন্তু সেটি ঠিক কোন সিনেমায় কোন অংশ আজও তা সুনির্দিষ্টভাবে স্পষ্ট করা সম্ভব হয়নি। গোয়ালপাড়িয়া লোকগানের মূল 2টি শাখা হল ভাওয়াইয়া এবং চটকা। ভাওয়াইয়া গানে থাকে গভীর বিরহ আর একাকিত্বের করুণ সুর। পরতে পরতে মিশে থাকে স্বামী বা প্রেমিকের জন্য নারীর তীব্র ব্যাকুলতা। অন্যদিকে চটকা একেবারে উল্টো, এতে কোনো ভাব গাম্ভীর্য নেই। দ্রুত লয়ের চটুল হাস্যরসাত্মক এবং দৈনন্দিন জীবনের মজাদার ঘটনা নিয়ে রচিত গান, যেমন দেওর বৌদির খুনসুটি। আর প্রতিমা বড়ুয়া এই 2 ধারার গানেই ছিলেন অদ্বিতীয়া। তার গাওয়া এই কালজয়ী গানগুলো রাতারাতি পুরো ভারতবর্ষে জনপ্রিয় হয়ে ওঠে। হস্তির কন্যা বাহমনের নারী, তোমরা গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে। একবার হরি বলো মন রসনা, মানব দেহের গৈরব কৈরব। এবার প্রচলিত যে গানটি শোনাবো
সেটিও এক বিস্তীর্ণ অঞ্চলে প্রচারিত গান। বাইরের জগতে গানটি প্রথম জনপ্রিয় করে তোলেন কিংবদন্তি লোকসঙ্গীত শিল্পী নির্মলেন্দু চৌধুরী। আহা ভালো কইরা বাজন গো দোতারা সুন্দরী কমল। ওই একই অঞ্চলে প্রচলিত গানটি 1961 সালে নিজ ভঙ্গিমায় রেকর্ড করেছিলেন প্রতিমা বড়ুয়া। আহার করিয়া বাজাও রে দোতরা কমলা সুন্দরী। প্রতিমা বড়ুয়ার কিছুটা গায়কী অনুসরণ করে গানটি গেয়েছিলেন অসমের নতুন প্রজন্মের সাড়া জাগানো অকাল প্রয়াত জুবিন গর্গ। ভাল করিয়া বাজাও রে দোতরা কমলা সুন্দরী নাচে। বিখ্যাত রিয়ালিটি শো ইন্ডিয়াস গট ট্যালেন্ট অনুষ্ঠানে নবীনতর শিল্পীরাও গানটি পরিবেশন করে তারিফ কুড়োয়। গানটি এতই জনপ্রিয় যে অনেক শিল্পী এটি পরিবেশন করেছেন, রেকর্ড করেছেন। লোকসঙ্গীতে তার অসামান্য অবদানের জন্য ভারত সরকার তাকে মর্যাদাপূর্ণ পদ্মশ্রী এবং সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত করে। তাঁর জীবনের ওপর প্রবীণ হাজারিকা নির্মিত প্রামাণ্যচিত্র হস্তির কন্যা শ্রেষ্ঠ জীবনীমূলক চলচ্চিত্র হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। এছাড়াও তার জীবনের ওপর ভিত্তি করে ববি শর্মা বড়ুয়া নির্মাণ করেছেন পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র সোনার বরণ পাখি। এখানে একটু উল্লেখ করে রাখি এই পরিবারের আর এক কৃতি সন্তান প্রতিমার ছোট বোন পার্বতীর কথা। পার্বতী বড়ুয়া হলেন ভারতের প্রথম নারী মাহুত, যিনি তার অসামান্য কাজের জন্য লাভ করেছেন পদ্মশ্রী সম্মান। 16ই সেপ্টেম্বর 1969 গৌরীপুর পিবি কলেজে তখন ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন গঙ্গাশঙ্কর পাণ্ডে। তার বিয়ে হয় প্রতিমার সঙ্গে। পরিচিত হন প্রতিমা বড়ুয়া পাণ্ডে নামে। গঙ্গাশঙ্কর গৌরীশঙ্কর পাণ্ডে নামেও পরিচিত। 2002 সালের 27শে ডিসেম্বর এই কিংবদন্তি শিল্পী আমাদের ছেড়ে চলে যান ঠিকই, কিন্তু রাজকন্যা হয়েও সাধারণ মানুষের হস্তির কন্যা হয়ে ওঠেন। এই অসাধারণ গল্প আজও আমাদের প্রজন্মকে অনুপ্রেরণা যোগায়। প্রতিমা বড়ুয়া পাণ্ডের এই জীবন কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন। লোকসঙ্গীত ভালোবাসেন এমন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর হ্যাঁ, এমন আরও অজানা গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।